ओम शांति। आजकेर अव्यक्तवाणी 18/4/1971। मन के भावों को जानने की विधि तथा फायदे। मनेर भावगुलोके जानार विधि तथा लाभ। तो बाबा बोलছেন, सभी जो भी यहाँ बैठे हो सभी मन मनाभाव की स्थिति में स्थित हो। बाबा बोलছেন, এখন আমরা সবাই যারা বসে আছি সকলেই কি मन मनाभावेर स्थितिते स्थित आछो। जो स्वयं मन मनाभाव की स्थिति में स्थित है वो औरों के मन के भाव को जान सकते हैं। बाबा এখন আমাদেরকে একটা ফর্মুলা দিচ্ছেন, যে আত্মা নিজে मन मनाभावेर स्मृतिते स्थित থাকে সে কিন্তু অন্যের মনের ভাবকেও जानते পারবে। कोई भी व्यक्ति आपके सामने आए तो मन मनाभाव की स्थिति में स्थित होकर उसके मन के भाव को स्पष्ट समझ सकते हो। বলছে যে কোনো ব্যক্তি যদি আমাদের সামনে আসে আর তখন আমি যদি मन मनाभावेर स्थितिते स्थित হয়ে থাকি তাহলে আমি সেই ব্যক্তির মনের ভাবকে স্পষ্টভাবে বুঝতে পারব। क्योंकि কেন বুঝতে পারব এবার বাবা আমাকে সেটা বুঝিয়ে দিচ্ছে। जब मन मनाभाव की स्थिति सूक्ष्म स्थिति बन जाती है तो सूक्ष्म स्थिति और सूक्ष्म भाव को समझ सकते हैं। बाबा जो मन मनाभावेर स्थितिते स्थित होलेई आमरा अन्येर मनेर भावके बुझते पारबो स्पष्टभावे। कारण जखन आमी आत्मा निजे मन मनाभावेर स्थितिते आछि तार माने आमी एकटा सूक्ष्म स्थितिते आछि। सेजন্য सामनेर आत्मार सूक्ष्म स्थिति और सूक्ष्म भाव की आछे ओर भेतरे सेटा आमी क्लियरलि बुझते पारबो, है ना। तो मन मनाभाव माने बाबा की बोलें मन मनाभाव बारे बारे बोलें, है ना, एकटाई मंत्र गीतातेও लेखा आछे मन मनाभाव। मन मनाभाव माने मन के आमार मধ্যে লাগিয়ে দাও। तार माने যখন আমি आत्मा নিজের যথার্থ स्थिति आत्मा হয়ে আমার বাবা, है ना, आत्मार बाबा परमात्माके स्मरण করছি मन मनाभाव, তাহলে আমি কত সূক্ষ্ম স্থিতিতে আছি। আমি নিজের দেহ, দেহের পদার্থ, দেহের এই পুরো সংসার, হ্যাঁ, সব ভুলে আছি। আমি শুধু আত্মা এই অবস্থায় আছি আর স্মরণ করছি একমাত্র নিরাকার বাবাকে, আর কেউ আমার স্মরণে নেই। তাহলে আমার স্থিতি কত সূক্ষ্ম, আর এত সূক্ষ্ম বলে আমি সামনে যে আত্মা তার সূক্ষ্ম ভাব সেটা বুঝতে পারছি। तो ये प्रैक्टिस अनुभव में आती है। तो बाबा সেই প্র্যাকটিসটা আমরা তো অনেক সময় হয়তো করি, কিন্তু এই প্র্যাকটিসটা এখন অনুভবে চলে এসেছে। মানে আমরা কি সত্যি অনুভব করতে পারি? बोल भले क्या भी हो लेकिन भाव किसका क्या है उसको जानने का अभ्यास करते जाओ। बाबा এটা বলছে সামনে যে ব্যক্তি আছে তার বল যাই হোক, কিন্তু তার মনের ভাবটা কীরকম সেটা জানার অভ্যাস করো। কেন অনেক সময় মনের মধ্যে কিছু চলছে আর মুখ থেকে শব্দগুলো অন্যরকম বেরোচ্ছে, হতেই পারে। সে ও কী বলছে সেটা ইম্পর্টেন্ট নয়, ওর মনের মধ্যে কী চলছে, মনের ভাবটা কী সেটা বেশি ইম্পর্টেন্ট।
সেজন্য বলছে সেই অভ্যাসটা আমরা করতে পারবো যখন আমি আত্মা নিজে মনমানাভাব স্থিতিতে স্থির থাকবো। এখন তুমি সেই অভ্যাসটা করো, মানে মনমানাভাব স্থিতিতে স্থির থাকো, সামনে যে আছে তার মনের ভাবটা জানার চেষ্টা করো, প্র্যাকটিস করো। एवर जब किसके मन के भाव को समझते जाएंगे तो इससे रिजल्ट क्या होगी। এবার বাবা বলছে প্র্যাকটিস করো, কিন্তু এটা লাভ কি সেটাও তো জানতে হবে। তো বাবা এখন সেটা বোঝাচ্ছে কি যখন আমি অন্যের মনের ভাবকে বুঝবো, হ্যাঁ বুঝতে পারবো, তাহলে रिजल्ट हमें की पाओ। हर एक के मन के भाव को समझने से उनकी जो चाहना है अथवा प्राप्ति की इच्छा है वही उसको मिलने से क्या होगा। বলছে যখন আমি কারো মনের ভাবটা জেনে যাব, এর রেজাল্ট হলো আমি সে যেটা চাইছে, তার মনে যে প্রাপ্তির ইচ্ছে সেটা আমি তাকে করাতে পারবো। হ্যাঁ, মানে ধরো এখন কেউ খাবার চাইছে কিন্তু মুখে বলতে পারছে না, মুখে অন্য কথা ঘুরিয়ে ঘুরিয়ে বলছে, কিন্তু আমি যদি ওর মনের ভাবটা বুঝে যাই কি হ্যাঁ এখন হয়তো ও কিছু খেতে চাইছে, তাহলে আমি ওকে খাবারটা অফার করলাম, তাহলে ওর চাহনা বা ওর প্রাপ্তির ইচ্ছেটা কমপ্লিট হয়ে যাবে। तो उसको वही मिल जाएगा। लेकिन एते की हवे आप जो उनको बनाने चाहते हो वो बन जाएंगे। মানে আমরা তো এখন সব কিছু আত্মাদের দিতে চাইছি। তো বাবা বলছে এখন তুমি মানে আমরা যে ওনাকে যা কিছু বানাতে চাইছি, হ্যাঁ আমি ওই আত্মাকে সন্তুষ্ট করতে চাইছি, আমি ওই আত্মাকে কিছু বোঝাতে চাইছি, কিছু তো চাইছি, তো আমার যা ইচ্ছে তাকে বানানো সেটা আমি করতে পারবো। অর্থাৎ সার্ভিস কি সফলতা বহুত জলদি নিকলেগি। তার মানে আমি যে সেবা করতে চাইছি সেবাতে আমি তাতে সফলতা পেয়ে যাচ্ছি। মানে যা আমি চাইছি সেটা আমি তখন ঠিক মতো করতে পারবো যদি আমি তার মনের ভাবনাটা বুঝতে পারি। না বুঝলে উল্টোটা হবে, ও চাইছে কিছু আমি বুঝতে পারিনি, আমি অন্যটা করছি, এতে কোনো লাভ হচ্ছে না। তারপরে বাবা বলছেন क्योंकि उनकी चाहना प्रमाण उनको प्राप्ति होगी। আর এখানে সফলতা বেশি পাচ্ছি কেন, তাদের চাহিদা অনুযায়ী আমরা তাদেরকে প্রাপ্তি করাচ্ছি। ও বলছে কি সেই অনুসারে আমি করছি না, আমি ওর মনের ভাবটা বুঝে গেছি, মনের চাহিদা অনুযায়ী আমি তাকে প্রাপ্তি করাচ্ছি, সেজন্য আমি এই সেবাতে সফলতা পাব। अगर कोई शांति का प्यासा है उसको शांति मिल जाए तो क्या होगा। যদি কারো মধ্যে শান্তির পিপাসা থাকে আর আমি সেটা বুঝে নিলাম, ও মুখে অন্য অন্য কথা বলছে কিন্তু ডাইরেক্ট তো আর বলতে পারছে না বা নিজেও হয়তো বুঝতে পারছে না, আমি সেটা বুঝে নিয়ে ওই আত্মাকে শান্তির দান দিলাম, তাহলে সে শান্তি প্রাপ্ত হলো। তাহলে কি হবে, प्राप्ति से अविनाशी पुरुषार्थी बन जाएंगे। তখন সে আত্মা प्राप्ति পেয়ে अविनाशी पुरुषार्थी হয়ে গেল। तो मन के भाव को परखने से समझने से परिणाम क्या निकलेगा। তাহলে মনের ভাবকে আমি যদি পরখ করে নিই, আমি যদি বুঝে নিই, তাহলে পরিণামটা কি আসবে। बाबा जिज्ञेस करছেন सर्विस की सफलता थोड़े समय में बहुत दिखाई देगी। মানে আমরা তো সেবা করছি, এটা সে মনসা হোক, বাণী হোক, কর্ম দিয়ে হোক, বাবা আগের দিন সব বোঝালেন, আমি তো এখন 24 ঘন্টা সেবায় আছি। তো এই মুহূর্তে আমি যেই সেবা করছি সেই সেবায় আমি অল্প সময়ে কিন্তু অনেক প্রাপ্তি করতে পারবো, क्योंकि सफलता स्वरूप बन जाएंगे। কেন আমি অল্প সময়ে অনেক প্রাপ্তি হবে, কেন আমি এই মুহূর্তে সফলতার স্বরূপ হয়ে বসে আছি।
মনমনাভাব স্থিতিতে থাকা, সামনের আত্মার মনের ভাবটা আমি বুঝে যাচ্ছি, ও যার চাহিদা সেটা অনুসার আমি তাকে দিয়ে দিচ্ছি, প্রাপ্তি করাচ্ছি। আমি আত্মা অলরেডি সফলতা স্বরূপ, জন্য আমি এই মুহূর্তে যে সেবা করছি সেটাও সফলতা পাচ্ছে, জন্য অল্প সময়ে অনেক প্রাপ্তি করাচ্ছি। अभी पुरुषार्थ स्वरूप हो, কিন্তু এখন প্র্যাকটিক্যালি আমি এখনও মনমনাভাব স্থিতিতে স্থিত হতে পারিনি, জন্য এই মুহূর্তে আমি পুরুষার্থ স্বরূপ, কিন্তু আমাকে হতে হবে সফলতা স্বরূপ, মানে मनमनाभावेर स्थितिते स्थित हवा। इस लक्षण के आने से सफलता स्वरूप हो जाएंगे, মানে এই লক্ষণ আমি যখন মনের ভাবটা বুঝতে পারছি তার মানে আমি আত্মা মনমনাভাব স্থিতিতে এসে গেছি, তার মানে এখন বলতে পারবো আমি আত্মা সফলতা স্বরূপ আত্মা হয়ে গেছি। এই মুহূর্তে এখনও যদি ওই স্থিতি আমার আসেনি, আমি হচ্ছি পুরুষার্থ স্বরূপ আত্মা। समझा? बुझेছো? अभी सफलता को लाने के लिए आप लोगों को समय और संकल्प, संपत्ति, शक्ति बहुत लगानी पड़ती है। এই মুহূর্তে আমরা যে কোনো সেবা করছি আর আমরা চাইব সেবা করলেই সফলতা পাই, তার জন্য আমাকে অনেক কিছু লাগাতে হচ্ছে। একটা হচ্ছে আমার সময়, একটা হচ্ছে আমার সংকল্প, একটা হচ্ছে আমার সম্পত্তি, একটা হচ্ছে অনেক শক্তি। ফির क्या होगा, মানে এত কিছু লাগাবার পরও কি হয়? सफलता स्वयं आपके सामने आएगी, মানে এত কিছু লাগাবার পরে এখন আমরা সফলতা পাই, কিন্তু যদি আমি বাবা বলছে সফলতা স্বরূপ আত্মা হয়ে থাকি, হ্যাঁ মানে আমি মনমনাভাব স্থিতিতে স্থিত থাকি, তাহলে কি হবে? সফলতা নিজে তোমার সামনে আসবে। संपत्ति लगानी नहीं पड़ेगी, संपत्ति आपके सामने स्वयं स्वाहा होने लगेगी। মানে এখন আমি সেবা করছি, নিজে সম্পত্তি লাগাচ্ছি, তারপরে সফলতা পাচ্ছি। আর বাবা বলছে তুমি, আমি যখন মনমনাভাব স্থিতিতে আছি তখন সফলতা নিজে নিজে আসছে, কারণ আমি তার মনের চাহিদা পূর্ণ করছি। তখন সম্পত্তি আমার সামনে নিজেই উৎসর্গ হবে, হ্যাঁ না? সামনে আত্মা যখন দেখবে আহা আমি যেটা চাইছি সেটাই পূর্ণ হয়ে গেছে, সে তখন আমার উপরে বলে বলিহার হয়ে যাবে, তো উৎসর্গ করে দেবে, তখন সম্পত্তি অটোমেটিক উৎসর্গ হবে। समझा? इतना अंतर है सिर्फ एक बात की धारण से। বাবা বলছে বুঝেছো, মানে এটা কত ইম্পর্টেন্ট স্থিতি, সেজন্য এটা বুঝেছো, এই শুধু এইটুকুনি পার্থক্য একটা বিষয়ের ধারণা থেকেই আসছে। খালি খালি মনমনাভাব স্থিতিতে স্থিত হওয়া, এই ধারণাটা তুমি পাকা করো, তাহলেই দেখো কতটা পার্থক্য এসে আছে। मनमनाभाव होकर हरेक के मन के भाव को जानना, তাহলে আমাকে কোন জিনিস ধারণ করতে হবে? মনমনাভাব হয়ে অন্যের আত্মার মনের ভাবকে জানা। এই প্র্যাকটিসটা এখন আমাদের একটু করতে বলছেন। जो गायन है प्रकृति दासी बनती है, वो क्या सतयुग में होनी है? है ना, একটা কথা আছে, গায়ন প্রকৃতি দাসী হয় আমাদের। বাবা চাই সেটা কখন কোথায় হবে? সত্যযুগে হবে? सतयुग में तो ये मालूम ही नहीं पड़ेगा कि प्रकृति के ऊपर विजय प्राप्त करने से प्राप्ति हुई है। বাবা বলছে সত্যযুগে আমরা যখন যাব তখন তো আমি সবই ভুলে যাব, আমি জন্ম হয়েছে প্রিন্স, তারপরে আমি মহারাজা মহারানী যাই হব, হ্যাঁ ওখানে তো আমি জানবই না কি প্রকৃতি আছে, প্রকৃতির উপরে আমি কখনো বিজয় প্রাপ্ত করেছিলাম, এগুলো তো ওখানে কিছু মনে থাকবে না আমার। लेकिन अभी जो पुरुषार्थ इतना करते हो प्रकृति के ऊपर विजयी होने का, उस पर विजय का फल या प्राप्ति इस श्रेष्ठ जन्म में ही देखेंगे। তাহলে এই যে প্রকৃতি যে দাসী, এই গায়নটা কোথাকার? বা বলতে চাইছেন এই গায়নটা হচ্ছে আমাদের সঙ্গম যুগের, কেন এই মুহূর্তে আমি প্রকৃতির উপরে বিজয়ী হওয়ার পুরুষার্থ করছি, সেজন্য এই জন্মেই আমি কিন্তু ওই পুরুষার্থের ফল হিসেবে
আমি আত্মা যখন বিজয়ী হব তখন প্রকৃতি আমার দাসী হবে, ওটা এখন হবে। प्रकृति आपके सामने आपको अधीन नहीं बनाएगी। প্রকৃতি আমার সামনে আমাকে অধীন বানাবে না এই মুহূর্তে। আমি যখন পুরুষার্থ করে প্রকৃতির উপরে বিজয়ী হয়ে যাব তখন ও আমাকে অধীন করবে না। लेकिन अधिकारी बनकर प्रकृति के कर्तव्य को देखेंगे। তখন আমি আত্মা অধিকারী হয়ে, মানে আমি তো বিজয়ী হয়েছি, আমি অধিকারী হয়ে প্রকৃতির কর্তব্যগুলোকে দেখব। হ্যাঁ, মানে প্রকৃতি যা কিছুই করছে কিন্তু তখন আমি আত্মা তার অধীনে যাচ্ছি না। হ্যাঁ না, স্পেশালি প্রকৃতি বা বলে প্রকৃতি মানে আমাদের দেহটাও তো প্রকৃতি। তো বিভিন্ন রকম কর্মভোগ যখন আসছে তখন কিন্তু এটা প্রকৃতির দিক থেকে পরীক্ষা আমার সামনে। তখন আমি আত্মা আইদার আমার কাছে চয়েস আমি অধীন হয়ে যাব, মানে কর্মভোগ আমাকে নিজের অধিকারে নিয়ে নেবে, না হলে আমি আত্মা আমি কর্মভোগকে নিজে চালাবো, মানে দেহটাকে তখন আমি নিজের মতো করে চালাবো। মানে দেহ আলাদা, আমি আত্মা আলাদা। দেহের মধ্যে কিছু ব্যথা হচ্ছে, কোনো অস্ত্রোপচার হচ্ছে, অপারেশন যাই হচ্ছে, কিন্তু আত্মার কিছু হচ্ছে না, না আত্মা অসুস্থ, না আত্মার কোনো অপারেশন হচ্ছে, কিছু না। তার মানে আত্মা অধিকারী হয়ে প্রকৃতির যা যা কর্তব্য হচ্ছে সেগুলোকে দেখছে। তার মানে প্রকৃতি এখন দাসী। তো সেটা কোথায় হচ্ছে? সেটা এই মুহূর্তে বা বলছে এখানে হচ্ছে, এই শ্রেষ্ঠ জন্মে, এই সঙ্গম যুগের জন্মে আমি এই জিনিসটা দেখতে পারব। তার মানে আমি প্রকৃতির উপরে বিজয় প্রাপ্ত করেছি। তাই না, প্রকৃতি জিত আত্মা হতে বলছি, সেটা আমরা এখন হব এখানে, প্রকৃতি জিত আত্মা। समझा, বুঝেছ? ऐसी संपूर्ण स्टेज जिसमें कोई भी प्रकार की अधीनता नहीं रहेगी, सर्व पर अधिकार अनुभव करेंगे। তো মানে এই যে প্রকৃতি আমার দাসী, এটা হচ্ছে যখন আমি আত্মা আমার সম্পূর্ণ স্টেজে চলে এসেছি, যখন কোনো প্রকারের অধীনতা আত্মার মধ্যে থাকছে না, ও সব কিছু ওর কন্ট্রোলে, সব কিছুর উপরে অধিকার অনুভব করছে। ऐसे बनने के लिए क्या करना पड़ेगा? এরকম এত সুন্দর একটা স্টেজ যখন আমি কিছুর অধীনে নেই, সব কিছুর উপরে আমার অধিকার, হ্যাঁ, এর জন্য কি করতে হবে? एक तो रूहानियत, दूसरा चेहरे से सदैव ईश्वरीय रुहाव दिखाई दे, और तीसरा सर्विस में सदैव रहम दिल का संस्कार व गुण प्रत्यक्ष हर आत्मा को अनुभव हो। যেরকম এত সুন্দর একটা স্টেজের জন্য বা বলছেন আমাদেরকে তিনটে জিনিস করতে হচ্ছে। প্রথম রুহানিয়ত। রুহানিয়ত মানে আত্মা নিজের স্বরূপের মধ্যে স্থির থাকবে। তার মানে আত্মার মধ্যে দয়া, করুণা, শুভভাবনা, শুভকামনা, এগুলো সব কিছু সবসময় মানে ফুটে থাকবে। আত্মা সবসময় ওই স্থিতিতে থাকছে, অরিজিনাল আত্মার স্বরূপ, রুহানিয়ত। दूसरा চেহারাতে, মুখের মধ্যে সবসময় ঈশ্বরীয় রুহাব, মানে আমি আত্মা ঈশ্বরের সন্তান, আমি আত্মা সেই দেবকুলের আত্মা, এর যে একটা নেশা, এটা সবসময় যেন চেহারা দিয়ে প্রকাশিত হয়। রুহানিয়ত, এটা হলো রুহাব, ঈশ্বরীয় রুহাব, মানে ঈশ্বরের সন্তান, ঈশ্বর আমাকে যা মানাতে চাইছে সেটা আমি এখনই হচ্ছি, সেটা আমার চেহারা দিয়ে প্রকাশ পাবে, তো রুহাব। আর তিসরা কি, আমি যখন সেবায় আছি সে সেবায় সবসময় রহম দিল কা সংস্কার, কি আমি আত্মা সবসময় দয়াবান, হ্যাঁ, আত্মার যে গুণ রহম দিল, সে দয়ার সংস্কারটা সবসময় প্রতিটা আত্মা যেন অনুভব করে। যেমন ভগবান সবসময় দয়ার সাগর, সবাই সে চোখে দেখে। আমি আত্মা ও সেবাতে, যখনই আমি সেবা বলতে বলে যখনই আমি আত্মা সম্বন্ধ সম্পর্কে আসছি, তখন সব আত্মা যেন আমার থেকে সে রহম দিলের সংস্কার বা গুণটা যেন অনুভব করে। तीनों ही बातें, तीनटे कथा, रूहानियत, रुहाब और रहम दिल का गुण भी हो, तो तीनटे विषय प्रत्यक्ष रूपे जेन आमादेर मध्य देखा जाए।
ये तीनों ही बातें प्रत्यक्ष रूप में, स्थिति में, चेहरे में और सर्विस अर्थात कर्म में दिखाई दे, तब समझो कि अब सफलता हमारे समीप आ रही है। কেন বাবা বললেন ওই প্রকৃতি দাসী ওটা আমাদের কিন্তু একটা সম্পূর্ণ স্টেজ, যখন আমি আত্মা সব কিছুর ঊর্ধ্বে, কোনো জিনিস আমাকে এখন আর অধীন করতে পারছে না। তার মানে সেইটা করার জন্য বাবা বলছে এই তিনটে জিনিসই আমাদের মধ্যে মানে প্রত্যক্ষ রূপে থাকতে হবে। আমার চেহারায় সেটা যেন দেখা যায়, আমার সার্ভিসে, আমার কর্মে, সব কিছুতে যেন এই জিনিসগুলো প্রত্যক্ষ রূপে দেখা যায়। তাহলে আমি নিজে বুঝতে পারবো কি আমি সত্যি সফলতার কাছে এসে দাঁড়িয়েছি, মানে আমি আত্মা সম্পূর্ণতার সমীপ এসেছি, আমি আত্মার সম্পূর্ণতা এবার পাবো যখন এই তিনটেই জিনিস রুহানিয়ত, রুহাব আর রহমদিল, মানে তিনটেই র র র। তো রুহানিয়ত, রুহাব আর রহমদিল তিনটেই আমার প্রত্যক্ষ রূপে আমার কর্মে, আমার চেহারায়, আমার স্থিতিতে দেখা যাবে। तीनों ही साथ में चाहिए, এটা একটা কন্ডিশন। অনেক সময় আমি রেহেমদিল হয়ে আছি কিন্তু ঈশ্বরীয় রুহাব নেই, ওরকম যেন না হয়। তিনটি বিষয় বাবা বলছে একসাথে দরকার, কারণ একটা স্থিতি, একটা চেহারায় আর একটা কর্মে আসছে, সার্ভিসে, তো তিনটেই যেন একসাথে থাকে। अभी क्या होता है, এখন কি হচ্ছে, মানে এটা বাবা বলছে হওয়া উচিত। এখন কি দেখেন বাবা, अगर रहम दिल बनते हो तो जो रहम दिल के साथ रुहाब भी दिखाई देता है, रुहाब भी दिखाई दे, ये दोनों साथ नहीं दिखाई देते हैं। এখন কি হচ্ছে বলছে যখন আমরা রেহেম দিল হই তখন রেহেম দিলের সাথে রুহাব যেটা দেখতে পাওয়া যাওয়ার কথা সেটা কিন্তু দেখা যায় না, দুটো একসাথে দেখা যায় না। या तो रहम दिल या तो रुहाब का गुण दिखाई देता है। মানে যখন আমি রেহেম দিল হচ্ছি তখন আমি যে ঈশ্বরীয় রুহাব সেটা ভুলে যাচ্ছি, আর যখন আমি রুহাবে থাকছি তখন আমি যে রেহেম দিল হতে হবে বা রুহানিয়ত থাকতে হবে সেগুলো থাকছে না। रुहाब के साथ रूहानियत भी दिखाई दे, तीनों का साथ प्रत्यक्ष रूप में हो। तो बाबा एकटाई विषय बोलते तीनटेई प्रत्यक्ष रूपे जेन आमादेर मध्य थाके। वो अभी अजून कम है, अभ्यासी हो। बाबा बोलছেন এখনো এটা কিন্তু একটু কম আছে, তার জন্য এখনো আমরা অভ্যাসী অবস্থায় আছি, মানে আমাদের প্র্যাকটিসে আছে এখনো। अभी सिर्फ अपने को सर्व आत्माओं से महान आत्मा समझते हो। এখন আমরা নিজেকে কি ভাবি কি আমি একজন মহান আত্মা, আমি এখন এরকম ভাবি নিজেকে। महान आत्मा बनकर हर संकल्प, हर कर्म करते हो। বলছে আমরা নিজেকে ভাবছি আমি মহান আত্মা, কিন্তু মহান আত্মা হয়ে তুমি কি সব প্রতিটা সংকল্প, প্রতিটা কর্ম করছো? समझना है लक्ष्य, करना है प्रैक्टिकल। একটা হে বা মনে করেছে আমরা সমান নিয়ে নিই না, আমি মহান আত্মা, আমি সব আত্মাদের থেকে মহান আত্মা। বাবা বলছে এটা তো বুঝেছো, এটা বুঝতে পারা এটা হচ্ছে লক্ষ্য, কিন্তু এটা যখন আমার প্রতিটা সংকল্পে মহান আত্মার মতো আমি সংকল্প করছি, মহান আত্মার মতো আমি কর্মে আসছি, তার মানে আমি এটি প্র্যাকটিক্যালে আসছি। তা বাবা বলছে একটা হচ্ছে লক্ষ্য, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল। লক্ষ্য আমাদের ঠিক আছে, প্র্যাকটিক্যালে এসছে কি ব্যাপারটা। सर्व आत्माओं से श्रेष्ठ महान आत्मा हूँ, इस स्मृति से किसके भी सामने आओ तो क्या अनुभव करेंगे। মানে এটা যদি সত্যি আমার স্মৃতিতে থাকে কি আমি সকল আত্মাদের থেকে একজন শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ মহান আত্মা, আর এইটা স্মৃতিতে রেখে যদি আমি কারো সামনে যাই তাহলে কি অনুভব হবে। आपकी महानता के आगे सभी के सिर झुके जाएंगे। বাবা বলছে তখন আমাদের মহানতার আগে সকলের মস্তক কিন্তু ঝুঁকে যাবে। जैसे आपके जड़ चित्रों के सामने कितना भी कोई आज कलयुग के महान मर्तबे वाले जाए तो क्या होगा।
বাবা এক্সাম্পল দিচ্ছে, দেখো এখন তোমাদের জড় চিত্র, হ্যাঁ না, যে কোনো মন্দিরে কলিযুগের এই সময়েও বড় বড় সম্মানীয় ব্যক্তি তারাও সামনে যান, গিয়ে কী করে, सिर झुकाएंगे, है ना, माथा नौतो करे। जब चित्रों के आगे सिर झुक जाता है तो क्या चैतन्य, चरित्रवान, सर्व गुणों में बाप समान चैतन्य मूर्त के सामने सिर नहीं झुकाएंगे? কত সুন্দর বলছেন বাবা। মানে জড় চিত্র, দেবী দেবতা যারা আজকে মন্দিরে মন্দিরে যাদের পুজো হচ্ছে, তার সেটা তো আমারই চিত্র, জড়। তার আগে গিয়ে যদি সে মহান সম্মানীয় ব্যক্তিরা মাথা নত করে, আর আমি যদি এখন সেটা চৈতন্য অবস্থায় আছি আর আমার স্মৃতিতে আছে আমি সকল আত্মাদের থেকে শ্রেষ্ঠ মহান আত্মা, সেই স্থিতিতে আমি যদি স্থির থাকি, এই মুহূর্তে আমি চৈতন্য, আমি চরিত্রবান, আমি সর্বগুণে বাবার থেকে নিয়ে সে স্থিতিতে দাঁড়িয়ে আছি, তাহলে কি তারা তোমার সামনে মাথা নত করবে না মনে করছো? बाबा जिज्ञेस করছে। या समझते हो कि ये रिजल्ट भविष्य की है? না তুমি মনে করছো না এরকম বোধহয় ভবিষ্যতে হতে পারে, এখন হবে আমার তো মনে হচ্ছে না, হয়তো মানে দ্বাপর যুগ থেকে এগুলো সব হওয়া সম্ভব, মানে সঙ্গম যুগেও কি এটা হবে, এটা কি মনে হচ্ছে? আবি হোনা হ্যাঁ? বাবা জিজ্ঞেস করছে এখন হবে তো, কব, কখন হবে? अंत में भी कितना समय पड़ा है? আমরা যদি বলি বাবা হ্যাঁ হবে আর কি, কখন মানে কতটা শেষ, আর শেষ সময় শেষ হতে মানে আর কত সময় বাকি আছে? তার মানে বাবা বলছেন একটু তাড়াতাড়ি এই অবস্থায় আমাদেরকে নিয়ে আসতে হবে নিজেকে, কি এই মুহূর্তেই আমি সেই স্থিতিতে স্থির থাকতে হবে যখন বড় বড় সম্মানীয় ব্যক্তিরাও এসে আমাদের সামনে নত হবে মানে তারা আমাদের সম্মান করবে, হ্যাঁ না, যেমন মাম্মা আর বাবাদের সামনে যে যতই বড় আসুক সম্মানীয় ব্যক্তি, সবাই কিন্তু তাদেরকে মা বাবা সেই চোখে দেখেছে, সম্মান দিয়েছে, কেন তারা সবসময় ওই স্থিতিতে থাকতেন। আমাদেরকে বয়স সেটা বলছে, আর এই সেই স্থিতিটা যত তাড়াতাড়ি পারো নিয়ে আসো, ভবিষ্যতের জন্য রেখে দেবো না, ঠিক আছে শেষ সময় দেখা যাবে। তো আজকে আমরা এখানেই থামব। আজকে বাবা আমাদেরকে একটু মন মনাভাব স্থিতি সম্বন্ধে বোঝাচ্ছেন, কি মন মনাভাব স্থিতি একটা সূক্ষ্ম স্থিতি, আর এই সূক্ষ্ম স্থিতিতে আমি থাকলে সামনে যে আত্মা তারও সূক্ষ্ম স্থিতি, সূক্ষ্ম ভাব, মনের ভাবটা আমি কিন্তু বুঝতে পারব। ওর মুখের কথা বা বল যাই হোক না কেন, ওর ভাবটা কী সেটা কিন্তু আমি পরিষ্কারভাবে বুঝে যাব। সেজন্য অন্যের মনের ভাবটাকে জানতে হলে আমাকে মনমনাভাবের স্থিতিতে কিন্তু থাকতে হচ্ছে। এতে লাভ, ও যেটা চাইছে সেটা কিন্তু আমি আগের থেকে বুঝে যাচ্ছি, সে ওর যে চাহিদা সেই অনুযায়ী আমি কিন্তু তাকে প্রাপ্তি করিয়ে দিতে পারব। এতে কি হবে, আমি যে সেবা করছি সেবায় তাতেই প্রাপ্তি হবে, সফলতা পাব। কেউ শান্তি চাইছে আর আমি ওকে শান্তি দিতে পারলাম, তাহলে কি হলো, সে অবিনাশী পুরুষার্থী হয়ে যাবে। বাবা বলছে না, যেটা চাইছে সেটা পাচ্ছে, তো সে প্রাপ্তির জন্য সে অবিনাশী পুরুষার্থী হয়ে যাবে। কিন্তু এটা কখন হচ্ছে, যখন আমি আত্মা ওর মনের ভাবকে পরখ করতে পারছি, তখন হচ্ছে। সেনা বাবা বলছে এই মুহূর্তে আমরা পুরুষার্থ স্বরূপ, কিন্তু আমাদেরকে সফলতা স্বরূপ হতে হবে, মানে মনমনাভাবের স্থিতিতে স্থিত হয়ে অন্যের মনের ভাবকে বুঝে নিতে হবে। বাবা বলছেন এখন আমরা যে কোনো সেবা করি, সেবাতে সফলতা আনার জন্য সময়, সংকল্প, সম্পত্তি, শক্তি সব লাগাতে হয়, কিন্তু যদি ওই স্থিতিতে স্থিত হয়ে যায় সফলতা নিজে থেকে আমার সামনে চলে আসবে, তখন সম্পত্তি আমাদের লাগাতে হবে না, সম্পত্তি আমার সামনে নিজেই উৎসর্গ হয়ে যাবে। তাহলে কতটা পার্থক্য, শুধু মনমনাভাব হয়ে অন্যের মনের ভাবকে একটু জানার অভ্যাস করো। তারপরে বাবা বললেন প্রকৃতি এখন দাসী, সেটা এই মুহূর্তে সঙ্গম যুগে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। প্রকৃতিকে এই মুহূর্তে আমরা মানে প্রকৃতির উপরে বিজয় প্রাপ্ত করব, তাহলে আমাদেরকে বাবা বলছে এটা হচ্ছে একটা সম্পূর্ণ স্টেজ আমাদের, যখন আমার কোনো প্রকারের অধীনতা থাকবে না, আমি সব কিছুর উপরে অধিকারী অবস্থায় থাকব। তার জন্য বাবা বলছে তিনটে জিনিস
একসাথে লাগবে। একটা হচ্ছে রুহানিয়াত, একটা হচ্ছে ঈশ্বরীয় রুহাব চেহারাতে, আর স্থিতিতে আমার মানে সার্ভে যখনই করছি তখন আমার মধ্যে সংস্কার বা গুণ হচ্ছে রেহেম দিলের, আর এত প্রতিটা আত্মা যেন অনুভব করে। এখন তিনটে একসাথে থাকছে না বাবা বলছেন, কিন্তু আমাদের তিনটেই বাবা চাইছেন একসাথে হোক। তারপরে বাবা বলছে আমরা অনেক সময় লক্ষ্য রাখি কি আমি আত্মা, মহান আত্মা, সব আত্মাদের মধ্যে শ্রেষ্ঠ মহান, কিন্তু সেটা প্র্যাকটিক্যালে হচ্ছে? বাবা বলছে সেটা চেক করো। যদি প্র্যাকটিক্যালে হয় তাহলে যেমন তোমাদের জড় চিত্রের সামনে বর্তমান কলিযুগের মহান সম্মানীয় ব্যক্তিরাও নতমস্তক হয়, তোমার সামনেও তারা কিন্তু নতমস্তক হবে। কেন এই মুহূর্তে আমি তখন চৈতন্য চরিত্রবান সর্বগুণে সম্পন্ন হয়ে চৈতন্য মূর্তি হিসেবে দাঁড়িয়ে থাকব। আর বাবা বলছে এই রেজাল্টটা বাবাকে আমরা কবে দেখাবো? ভবিষ্যতে না এখন? কত সময় আর বাকি আছে? বাবা বলছে ভাবো আর হয়ে দেখাও বাবাকে। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।